বর্তমানে আমরা প্রতিটি মানুষই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি প্রিয় দর্শক। আর এই অ্যান্ড্রয়েড মোবাইল কিভাবে আপডেট দিতে হয় প্রায় 99% মানুষই আমরা জানি না। প্রিয় দর্শক, আমরা যখন নতুন কোনো মোবাইল দোকান থেকে কিনে নিয়ে আসার পরে কিন্তু আপডেট দিই। আর তার পরবর্তীতে আমরা যতদিন মোবাইল ব্যবহার করি না কেন আমরা কিন্তু মোবাইলটা আপডেট দিই না, কারণ আপডেট দিতে জানিই না। যদি আপনার মোবাইলটা সঠিক সময়ে আপনি যদি আপডেট না দেন তাহলে আপনার মোবাইলটা হ্যাং হবে, গরম হবে এবং স্লো হবে। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতের মোবাইলটা কিভাবে আপনি সঠিক নিয়মে আপডেট দিবেন। যখনই আপনার মোবাইলটা আপনি আপডেট দিবেন ঠিক তখনই আপনার মোবাইল পুরাতন হলেও নতুনের মতো ব্যবহার করতে পারবেন, হ্যাং হবে না, স্লো হবে না এবং গরম হবে না। তো চলুন কোথায় গেলে আপনার মোবাইলটা আপডেট দিতে পারবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মোবাইলে আপডেট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম আপডেট আর একটা হচ্ছে ডিভাইস আপডেট। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই হচ্ছে সিস্টেম আপডেট কিভাবে করবেন। সিস্টেম আপডেট করার জন্য আপনার মোবাইলে থাকা যে সেটিং আছে সেটিংটা ওপেন করে নেবেন। আপনি যখন সেটিংটা ওপেন করে নেবেন ঠিক আপনার সামনে এরকম শো করবে। এখন এখানে আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট সেটিং, অথবা দেখবেন সফটওয়্যার আপডেট, অথবা লেখা আছে স্যামসাং মোবাইলে লেখা আছে হচ্ছে সিস্টেম। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিস্টেম। আর যদি এখানে না পান আপনারা উপরে দেখুন একটা অপশন পাবেন, কর্নারে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন, তাহলে আপনারা সেই কাঙ্ক্ষিত অপশনটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে স্যামসাং মোবাইলটা দেখাচ্ছি যে এখানে সার্চ করবেন, সার্চ করলে আপনারা কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে স্যামসাং মোবাইলে দেখাচ্ছি, স্যামসাং মোবাইলে কিন্তু সিস্টেম লেখা আছে। এই দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে সিস্টেম দেখুন এখানে কিন্তু এদের নিচে একবারে নিচে সিস্টেম লেখা আছে। তো আপনাদের কাজ হবে এই সিস্টেমের উপর একটা ক্লিক করে দেওয়া। আপনারা যখন এই সিস্টেমের উপর ক্লিক করবেন ঠিক আপনার সামনে এইরকম শো করবে। এখানে দেখুন নিচে অ্যাবাউট ফোন, তার উপরে একটা অপশন আছে হচ্ছে সফটওয়্যার আপডেট। তো আপনারা করবেন কি এই সফটওয়্যার আপডেটের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছি, ঠিক এই যে দেখুন সফটওয়্যার আপডেট, এর উপর একটা ক্লিক করবেন। এর উপর ক্লিক করে দেখুন এরকম সার্চ হবে, দেখুন চেকিং হচ্ছে, চেকিং ফর আপডেট। ঠিক আছে, এরকম চেক হবে। যদি আপনার মোবাইলটা আপডেট চায় তাহলে নিচে লেখা উঠবে আপডেট এবং কত এমবি লাগবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এই অপশনটার উপর পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে সম্পূর্ণ এখানে আপডেট দেখুন আমার মোবাইলটা কিন্তু আপডেট দেওয়া আছে, এর কারণে আপডেট চাচ্ছে না, এর কারণে ফাঁকা আছে। আপনাদের মোবাইলটা যদি আপডেট চায় তাহলে এখানে আপডেট লেখা থাকবে এবং কত এমবি প্রয়োজন সম্পূর্ণ এখানে আপনাদের লেখা থাকবে। তো এখান থেকে আপনারা আপডেট করে নেবেন। আপডেট করলে মোবাইলটা কিছুক্ষণ বন্ধ হয়ে থাকবে 2 মিনিট বা 1 মিনিট, তারপরে কিন্তু আপডেট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা আপনাদের যে মোবাইলটা আছে আপনারা করবেন কি এখান থেকে সিস্টেম আপডেটটা করে নেবেন। তারপর এখন এখানে আবার ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর দেখুন এখানে ডেভেলপার অপশন আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো হবে। কারণ দেখুন আমার মোবাইলটা কিন্তু আপডেট চালো না, তার কারণটা কি জানেন, আমি আমার মোবাইলে একটা সেটিং এই যে অটোমেটিকলি সিস্টেম আপডেট, এই সেটিংটা আমি কিন্তু অন করে রেখেছি। আপনার মোবাইলে যদি এই সিস্টেম আপডেট এই সেটিংটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলের আপডেট দেওয়ার প্রয়োজন হবে না, সিস্টেম আপডেট। এই দেখুন আমি এই সেটিংটা করবেন কি আপনাদের ক্ষেত্রে অফ থাকলে অন করে দিবেন। অন করে দিলে আপনাদের আর মোবাইলটা সিস্টেম আপডেট দেওয়ার প্রয়োজন হবে না। যখন আপডেটের প্রয়োজন হবে ঠিক অটোমেটিকলি আপনার মোবাইলটা আপডেট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনার মোবাইলটা সিস্টেম আপডেট করে দিবেন। আর যদি এই সিস্টেমটা চালু থাকে তাহলে আপনারা করবেন কি অফ থাকলে অন করে দিবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে এরপর দেখাবো হচ্ছে ডিভাইস আপডেটটা আপনারা কীভাবে দেবেন। এই ডিভাইস আপডেট এটা হচ্ছে সিস্টেম আপডেট দিলাম, এখন আমি ব্যাক বাটনে কেটে দিয়ে আমার মোবাইলে হোম পেজে চলে আসলাম। আসার পর এখন প্রতিটা মোবাইলে কিন্তু গুগল প্লে স্টোর আছে এবং জিমেইল আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনারা কীভাবে আপনার মোবাইলটা ডিভাইস আপডেট দিবেন। তার জন্য গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। গুগল প্লে স্টোরটা ওপেন করার পর দেখুন এরকম শো করবে, কর্নারে পাবেন আপনার যে জিমেইলের লোগো আছে, ঠিক এই জিমেইলের লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন। আপনারা যখন এই জিমেইলের লোগোর উপর ক্লিক করবেন ঠিক এইরকম শো করবে। এখান থেকে আপনি করবেন কি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। আপনাদের করতে হবে কি এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন লেখা আছে হচ্ছে আপডেট অ্যাভেলেবল। এই যখন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে তার নিচে আসা হচ্ছে আপডেট অল, দেখছেন এই যে এখানে হচ্ছে আপডেট অ্যাভেলেবল, নিচে আসছে আপডেট অল। এখন আপনাদের কাজটা হচ্ছে কি যে সি ডিটেলস এই অপশনটার উপর একটা ক্লিক করা। এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন আপডেট অল এই অপশনটা ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো আপনার ডিভাইস আছে
বা অ্যাপ্লিকেশন আছে, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। যখন এই দুটা সেটিং আপনি আপডেট দিয়ে রাখবেন, তখন আপনার মোবাইল পুরাতন হলেও দেখবেন নতুনের মতো চলবে। কারণ আমরা যখন নতুন কোনো মোবাইল কিনে নিয়ে আসি, তখন কিন্তু দেখবেন মোবাইলটা অন করার সাথে সাথে কিন্তু আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে। আর তারপরে কিন্তু আমরা আপডেট দিই না, বা কীভাবে আপডেট দেওয়া লাগে আমরা প্রায় 99% মানুষই জানি না। তো প্রিয় দর্শক, এইভাবে আপনার মোবাইলটা আপডেট দিয়ে নেবেন, দেখবেন আপনার মোবাইলটা পানির মতো ব্যবহার করবেন, পুরাতন হলেও কোনো প্রকার আপনার মোবাইল স্লো হবে না, হ্যাং হবে না, গরম হবে না। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে বলবেন না। আর এখনও যারা পেজটা ফলো দেন না, তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।